সে যদি তোকে ছেড়ে চলেই যায়, তুই তো বৃন্দাবনে আছিস। কারণ গোবিন্দ তো নিজে বলেছিলেন, আমি রাধারানীর জন্য বৃন্দাবন তৈরি করেছি। গোবিন্দ নিজে বলেছে, রাধারানীর জন্য বৃন্দাবন গোবিন্দ নিজে তৈরি করে দিয়েছেন। আর রাধা রানী গুণগান করার জন্য মুরলী ধ্বনি শিখেছেন। আর রাধা রাধা রব করার জন্য বৃন্দাবনবাসীকে বলছে, তোমরা আগে বলবে রাধা, পরে বলবে কৃষ্ণ কথা। তুই তো বৃন্দাবনে আছিস, কিন্তু আমরা তো তোর নাম স্মরণ করতে পারি। ললিতা বিশাখা সখীরা যখন এই কথা বলছে, রাধারানী বলছে, হে ললিতা ও বিশাখা, ওই বুঝি আমি কৃষ্ণ প্রেমের কথা বলছি, তোরা বলছিস আমার কথা। কৃষ্ণ যেখানে নেই জানিস, ওই যে বৃন্দাবনে কুঞ্জের ভিতর থেকে বেরোয় দেখ কীট পতঙ্গ, পশু পাখি, তৃণলতা, এই যে হরিণ হরিণীরা আছে, কবুল কবুতরিয়া আছে, তারা কৃষ্ণ কথা বলতে পারছে না। তারা জানতে পারছে কৃষ্ণ যে মধু ভরে চলে গিয়েছে। তারা যদি পশু হয়ে জানতে পারে, তাহলে তোরা জানতে পারছিস না। তোরা বলছিস আমাকে আমার নাম নিলে তো বৃন্দাবনে কৃষ্ণ পাওয়া যাবে, সেখানে রাধা, সেখানেই কৃষ্ণ। কৃষ্ণ তো মধু ভরে চলে গিয়েছে। যখন এই কথাগুলো বলছেন, তখন গোবিন্দ দাস মনোহরতা বলছেন, রাধারানী আজ হরিণীরা কৃষ্ণ কথা বলতে পারছে না, ব্যাঘ্র সিংহরা কৃষ্ণ কথা বলতে পারছে না, কবুল কবুতরিরা কৃষ্ণ কথা বলতে পারছে না, কুকিলা তারা কৃষ্ণ কথা বলতে পারছে না। তোমার এহেন কৃষ্ণ প্রেমের ভজন বৃন্দাবনে সবাই জানতে পেরেছে। আর তুমি আজ বলছো ললিতা বিশাখা সখীদের কাছে, আজ পশু পক্ষী কীট পতঙ্গ সবাই আজ নিস্তব্ধ হয়ে গিয়েছে। গোবিন্দ দাস সেই কথাগুলো, রাধারানীর কথাগুলো শুনছে, শুনে বলছেন, রাধে রাধে, তারা যদি পশু বলে জন্ম হয়ে থাকে, আর আমি একজন মানব হয়ে তোমার দ্বারস্থ হচ্ছি, তুমি আমাকে পশু বলে আখ্যায়িত করো। আমি পশু হয়ে হলো বৃন্দাবনে তোমার নাম গুণগান করতে পারি। ললিতা বিশাখা সখীরা বলছেন, শুনছিস রাধে গোবিন্দ দাসের কথা? তারা কি বৃন্দাবনে পশু কুলে জন্ম নিয়েছে সত্য, তারা কি পশু? এই যে সিংহ ব্যাঘ্ররা বৃন্দাবনে আছে, হরিণ হরিণীরা আছে, তারা কি পশু? তারা পশু নয়। পশু হলেও গোবিন্দ দাস। তুই গোবিন্দ দাসকে পশু বলার জন্য গোবিন্দ দাস তোকে সবিনয়ে প্রার্থনা করছে। তাই পশু বলতে হলে আমায় পশু বলতে হবে আমায় বলো, পশু বলতে হলে আমায় পশু বলতে হবে আমায় বলো। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে, তাদের পশু
জানা কে রাধারানী কৃপা দিতে পারে। তিনি মহাজ গোবিন্দ দাস যে এই পদ্মানা করেছেন, যদি যান বৃন্দাবনে এক বরকুট নিয়ে অ্যাটেন্ড করেন, এখানে চুপচাপ বসে থাকেন আর টিভি বন্ধ করে রাধা গোবিন্দের নিত্য লীলা সাধন করে নয়ন করে দর্শন করেন আর টিভি বন্ধ করেন। রাধিকারি যদি বৃন্দাবনে যান, যদি কেউ যে থাকেন আপনারা দর্শন করছেন কিনা আমি জানি না, অর্থাৎ ওই নিকুঞ্জ বনের দ্বারে প্রবেশ করতে বেশি দূরে নয়, কাছাকাছি গোবিন্দ দাসের বাড়ি, সকল গুরুর ঘর আর বিভূত করছে। তাই ওই গোবিন্দ দাস বলছে, এই ব্রজবাসী গো, ব্রজের ভক্তগণ কোনদিন ব্যাঘ্র শিবগুলো জন্ম হতে পারে না, তার হরি হরিণী করে জন্ম হতে পারে, তাকে পশু করো না। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে, যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে তাদেরকে পশু বললে অপরাধ হবে। তারা তো স্বয়ং করে জীবনের দর্শন করছে, আর তুমি আমি মানব হয়ে জীবনের দর্শন করতে পারছি না। গোবিন্দরা বলছে পশু বলতে হলে আমায় বলে, তাদের পশু বলে। কখন কখন থেকে পশু বলো না, তাদেরকে পাখি বলো না, তারা পাখি নয়। হরিণ হরিণীকে পশু বলো না, তারা পশু নয়, তারা নিত্য কৃষ্ণ সঙ্গ করছে। তারা বলছে কৃষ্ণ তুমি আমার, আমি তোমার। হরিণ হরিণীরা ভিন্ন গাচ্ছে, ভিন্ন খেতে খেতে মুখের মধ্যে চলে আসছে, হঠাৎ শুনতে পাচ্ছেন কৃষ্ণ মধুপুরে চলে গিয়েছে, ভিন্ন খাওয়া বন্ধ। ওই যে পর্যন্ত ওই ভিন্ন খেয়েছেন, জাবর কেটেছেন, ওইখান থেকে আর ভিতরে যায় না, এখান থেকে বেড়ে গিয়েছে। গোবিন্দরা বলছেন তারা কি করে জানলো কৃষ্ণ যে মধুপুরে, তাই তাদেরকে তুমি পশু বলো, পশু বলতে হলে আমায় বলো। যখন এই কথাগুলো বলছে গোবিন্দ দাস রাধারানী শুনছেন, শুনে বলছেন আহ কৃষ্ণ প্রেমের এত মধু। গোবিন্দ দাসকে ধন্যবাদ দিয়ে রাধারানী বলছে, ধন্য গোবিন্দ দাস, তুমি এইভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করো, আমাকে কাঁদাও, আমি যেন এইভাবে থাকতে পারি। আমি যেন এইভাবে কাঁদতে পারি, আমি যেন এইভাবে থাকতে পারি। আমি যেন এইভাবে কাঁদতে পারি। আমি যেন এইভাবে থাকতে পারি। বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন এইভাবে কাঁদতে পারি।
বলে আমার নিঠুরের হাত আমি যাই চলে ওহে চিরচন্ডী দাসে ওই আমার জীবনের কাজ আমি জানাই তোরে অনেক চক্ষু দাসে তুমি আমারে তুমি আমার পরে মহাজন বলছেন রাতে তুমি এমন করে গেল না তোমার প্রাণ অভিনয় করতে আসবে ললিতা বিষয়ে সখীরা বলছে রাতে শুনতে পাচ্ছিস তুই গেলে কাঁদবি কেঁদে কেঁদে কি তোর জন্ম যাবে তখন সময় রাধা রানী ললিতা বিষয়টা সখীদের কথা শুনে বলছে জানিস সখী, আমার মন বলছে প্রাণ গোবিন্দর আসবে আমার মন বলছে ললিতা বিষয় বলছে তুই একটু একটু করে কথা বলিস আর আমি একটু একটু করে শ্রবণ করবি তোর প্রাণ বলছে কি করে তোর প্রাণ অনুভূতি হলো সে যে আসবে না একটু প্রাণ করে বলবে কথাগুলো থেকে সখীরা বলছে তোর প্রাণের মধ্যে অনুভূতি কি করে আসলো সে যে আসবে না তোর অনুভূতি কি করে একটু তুমি বল তখন সময় রানী বলছে প্রাণ কাঁদিছে আমার প্রাণ কাঁদিছে ও সদায় আমার প্রাণ কাঁদিছে ও সদায় আমার প্রাণ কাঁদিছে ওরে বধূ বলিয়ার আজকে সদায় আমার প্রাণ কাঁদিছে ওরে বধূ বলিয়ার আজকে সদায় আমার প্রাণ কাঁদিছে আরে প্রাণ কাঁদিছে ওরে সদায় আমার প্রাণ কাঁদিছে কথাগুলো বুঝতে পারছেন তো কৃষ্ণ ভক্ত হওয়া কি এত সহজ তাহলে আপনি আমার মধ্যে যে কিছু কিছু মহাত্মারা আছেন না যে আমি কৃষ্ণ ভজন করি আমি অত্যন্ত প্রকটভাবে কৃষ্ণ ভজন করি আমি সেবা ছাড়া ভজন করি না আমি ভগবানের প্রসাদ ভজন করি প্রসাদ ভজন করলেই কি কৃষ্ণ পাওয়া যাবে বলুন আপনারা আর পাবেন না পদাবলী কীর্তন আর এই আস্বাদন হবে না সব নিত্য মঞ্চ আর ডাকার ভুল দিয়ে কীর্তন শুনবে আর পাবেন না এই মরমী কথা আমি বলছি না আমার ভাগবত বলছে নিত্য প্রসাদ গেলাম আর মালা জপ করলাম তাদের সঙ্গে ভোজ্যকে তিলক দিলাম আর সেবা দিলাম কৃষ্ণ পেয়ে গেলে এই যে বড় বড় মহাত্মারা আছে দেখবেন পণ্ডিতরা আছে কৃষ্ণের
পরে দাদু সঙ্গে পঞ্চকে তিলক দিয়ে পরে আর কৃষ্ণ কৃপা হয়ে গেল। এটা সহজ নয়। ললিতা বিশাখার সঙ্গীতে যেটা ভাগবত, শুদ্ধ ভাগবতের কথা কি, এই কথাটি একটু মনোরঞ্জন করে কথাটা বলছি, শুনুন। বিষ্ণুর সহধর্মিণী লক্ষ্মী, যে ভাগবতের কথা, লক্ষ্মী বলেছিলেন, ওহে স্বামী, তোমার ডানাতের মধ্যে সুদর্শন চক্র থাকে কেন? লক্ষ্মী প্রশ্ন করেছিলেন, তোমার ডানাতের মধ্যে সুদর্শন চক্র কেন? এই চক্রের কাজ কি? তখন বিষ্ণু বলেছিলেন, লক্ষ্মী জানো না, এই সুদর্শন চক্রের দ্বারা আমি কি করি জানো? ওই সুদর্শন চক্রের দ্বারা আমার ভক্তগণ আহার বিহার করে আমি তেল লবণ ডাল সব কিছু জোগাড় করে